হাওড়া গেছিল আমাদের এই সাইডে ডান দিকে চলে এলো। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই তোমরা? আজকে আমরা যাচ্ছি টাকি। তো আজকে যা ওয়েদার আছে ভাবলাম একটুখানি বেরিয়ে আসি। রয়্যাল এনফিল্ড যে মেটিওরটা যেটা নতুন নিলাম সেটা নিয়ে আজকে আমরা টাকির দিকে যাচ্ছি। তো জুড়ে থাকো আমাদের সাথে, দেখতে থাকো, পুরো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। আর এখন টাকি যাওয়ার রাস্তার কি অবস্থা সেই আপডেটটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর কোন রাস্তা দিয়ে গেলে তোমাদের ভালো হয় সেটাও তোমাদের জানাবো। আমরা সাউথ কলকাতার দিকে থাকি, তো আমরা অভিষিক্তার আগে যে একটা রাস্তা কেটে যাচ্ছে বাসন্তী হাইওয়ের দিকে, তো আমরা ওই রাস্তাটা দিয়েই যাব। তো ওই জায়গাটা আমরা দেখিয়ে দেবো তোমাদের, যে কোন মোড় থেকে তোমাদের ওই টার্নটা নিতে হবে, নিয়ে তোমরা বাসন্তী হাইওয়ে রাস্তাটা গিয়ে উঠবে। তো এই সোজা গেলে আগে তোমাদের অজয়নগর মোড়, তারপর অভিষিক্তা পড়বে। তো ওই রাস্তাটা দিয়ে আগেই মোড়টা আসবে, যেখান থেকে আমাদের বাসন্তী হাইওয়ে রাস্তা আমরা ধরে ফেলবো। এই সামনের যে সিগন্যালটা দেখছো, এই সিগন্যাল থেকে আমাদের ডান দিকে নিতে হবে। এই সিগন্যালটা থেকে ডান দিকে ওই যে সোজা যে ট্যাক্সার যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তার দিকে আমরা চলে যাব। এই সামনে দেখতে পাচ্ছ সিগন্যালের ইয়েটা ডান দিকে ইন্ডিকেট করে দিয়েছে। এবার আমরা এদিকটায় গিয়ে চলে যাব। ওই সোজা যে রাস্তাটা, ওই রাস্তাটাতেই আমাদের যেতে হবে। এই সিগন্যাল পড়ে গেছে। এই সোজা আগে সায়েন্স সিটি দিয়েও যাওয়া যায়, তো ওই জায়গাটা দিয়ে যেহেতু ঘুরতে হবে, আমরা গড়িয়ার দিকে থাকি, তো আমরা এই রাস্তাটা ধরে নিলাম। এই রাস্তাটা একদম স্ট্রেট যেখানে গিয়ে এন্ড হচ্ছে ওইটাই হচ্ছে ওই হাইওয়ে রাস্তাটা, যেটা ওই বানতলার যে রাস্তাটা। এটা পুরো শর্টকাট। যারা সাউথ কলকাতায় থাকে তারা জানে এই রাস্তাটা দিয়ে শর্টকাটে আমরা কীরমভাবে বাসন্তী হাইওয়েটা আমরা ধরে নিতে পারি। তো এই মেঘলা ওয়েদারে বাইক রাইডটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো আমাদের সাথে পুরো রাইডটা। এখন বাজে 9:08। আমরা বাড়ি থেকে 9:15 স্টার্ট করেছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা বাজার বসে আছে। তো এই যে বাজারটা জাস্ট ক্রস করলে তোমরা এরকম একটা ব্রিজ পাবে। তো এই ব্রিজটা জাস্ট টপকালেই হচ্ছে এই হচ্ছে সামনে সায়েন্স সিটির রাস্তাটা, যেটা বাঁ দিক গেলে সায়েন্স সিটি আর ডান দিক গেলে ওই মালঞ্চ বাসন্তী হাইওয়ে। তো আমরা এখন আর সায়েন্স সিটির দিকে যাচ্ছি না, আমাদের এদিকেই নিতে হবে। তো এই যে আমরা এদিকে টার্নটা নিয়ে নেবো। এই আমরা উঠে গেলাম হাইওয়ের দিকে। এই হচ্ছে সেই বাসন্তী হাইওয়ের ওই টার্ন। দেখতেই পাচ্ছ তোমরা, বাসন্তী 77 লেখা আছে। এই টোটাল বাসন্তী হাইওয়ের যে রাস্তাটা টুয়ার্ডস টাকির দিকে,
আমি যতদূর জানি মালঞ্চর আগে অবধি রাস্তা খুবই সুন্দর, মালঞ্চর পরেও তো আমি যখন লাস্ট এসেছিলাম তখন রাস্তার কাজ চলছিল। এখন বোধহয় রাস্তাটা ঠিক হয়ে যাওয়া উচিত এতদিনে। আমি লাস্ট এসেছিলাম বোধহয় 2021-এর কোনো এক সময়। তো আপাতত আমরা যে এত দূর আসলাম ঘটকপুকুর ক্রস করে, রাস্তা খুবই সুন্দর, কোনো অসুবিধা হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এই হচ্ছে রাস্তা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর রাস্তা, চারিদিকে যে সিনিক বিউটি অসাধারণ। আর এইখানে আমি তোমাদের একটা জিনিস জানিয়ে দিই, আমি যে মেটিওরটা নিয়েছি এখানে দেখতে পাবে যে তোমার দুখানা কনসোল আছে। এটা একটা হচ্ছে স্পিড কত কত মাইলেজ দিচ্ছে বা ফুয়েল ট্যাঙ্ক সব কিছুর ইন্ডিকেট করে। আর এই সাইডে ছোটোটা হচ্ছে, এটা হচ্ছে ট্রিপ নেভিগেটার। মানে আমি গুগল ম্যাপটা এখানে যে ফোনে যে হোল্ডার যেটা থাকে ওটা আর লাগাতে হবে না, ফোনটা পকেটে রেখে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে দিলেই তোমার ম্যাপ চলতে শুরু করবে। তবে হ্যাঁ, এর জন্য রয়্যাল এনফিল্ড অ্যাপ লাগবে এটা চালানোর জন্য। নর্মাল ব্লুটুথ কানেক্টিভিটিতে এটা চলে না, অ্যাপের থ্রু চালাতে হবে। এইখানে যে মোড়টা যেটা দেখছো, আচ্ছা এই রাস্তায় একটা কথা বলে দিই যে পেট্রোল পাম্প কিন্তু ভালোই আছে, পেট্রোল পাম্প নিয়ে কোনো সমস্যা নেই। 3-4 কিলোমিটারের মাথায় মাথায় মোটামুটি আমি যা দেখলাম এখনো অবধি এটা 5 কি 6 নম্বর পেট্রোল পাম্প হবে। এই রাস্তায় পেট্রোল পাম্প ভালোই আছে, কোনো ইস্যু নেই। আমরা টাকি যাচ্ছই, তোমরা অলরেডি জানো। তো বেশ বেলা হয়েছে, আমরা শুধু চা খেয়ে বেরিয়েছি। এখন একটু ব্রেকফাস্ট করব। এই যে এখানটায়, এখানে একটা ছোট্ট দোকান, এখানে আমরা ব্রেকফাস্ট করব। আর পেছনে আমাদের বাইক। চলো, আমাদের ব্রেকফাস্ট সেরা পরোটা আর তার সাথে ঘুগনি। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আমরা আবার রওনা দিয়েছি। এখান থেকে মালঞ্চ আরও 16 কিলোমিটার মতো দেখাচ্ছে। আমাদের টাকি পৌঁছাতে এখনো অনেকটাই দেরি, 38 কিলোমিটার আরও রাস্তা যেতে হবে। ছিলাম হচ্ছে বাসন্তী রোডে, এখন আমরা বৈশিরহাট মালঞ্চ রোডে ঢুকলাম। সামনেই সাইনবোর্ড দেখতে পাচ্ছ উপরে, টাকি হচ্ছে 21 কিলোমিটার। টাকি যাচ্ছি, বনগা 82, অনেকগুলো রয়েছে একসাথে দেখা যাচ্ছে না। মালঞ্চ রোডে আমরা ঢুকে গেছি। এতক্ষণ বাসন্তী হাইওয়েতে ছিলাম, এটা মালঞ্চ ব্রিজ। আমরা এই টাকি রোডে ঢুকলাম। বসিরহাট মালঞ্চ রোড থেকে টাকি রোডের দিকে ঢুকলাম। আমরা জাস্ট এই টাকিতে এসে পৌঁছলাম, দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে টাকি রাজবাড়ি ঘাট।
এটা হলো টাকি রাজবাড়ি ঘেট, রাজবাড়ি ঘাট। এখান থেকে বোটিং এর জন্য টিকিট কাটা যায়। বোটিং হচ্ছে 100 টাকা পার হেড। যদি একসাথে অনেকে যেতে চান তাহলে 100 টাকা পার হেড, আর না হলে বোট রিজার্ভ করতে হলে তাহলে 1000 টাকা। রিজার্ভ বোটে যেতে হলে 1000 টাকা, আর শেয়ারে যেতে হলে 100 টাকা পার হেড। আমরা বোটিং করব, তো যাচ্ছি সেদিকেই। এই বোটটা ছাড়বে সামনে। তুই ধর, আমি উঠি, তুই দেখ। আমাদের বোট ছেড়ে দিল। সবাইকে লাইফ জ্যাকেট দিয়েছে। লাইফ জ্যাকেট আবার সবার হয়নি, কম আছে। ভাসানের দিন, দুর্গাপুজোর ভাসানের দিন, এই মাঝখানে এখানে এক সাইডে ইন্ডিয়ার ঠাকুর থাকে, আর এক সাইডে বাংলাদেশের ভাসান হয়। সামনে সোনার বাংলা হোটেল। দাদা, বাংলাদেশ কোন সাইডটা? ওই দিকটা সামনে। ওখানে 3টি নদীর মুখ, ওই যে ওখানটা আকর্ষণ করেছে 3 নদীর মোহনা। ওখানে আমি যে মাইকি প্রচার করছি না, কি নদী ওটা? কি নদী আছে দাদা? এইটা যেটাতে আমরা যাচ্ছি না এখন, এটা ইছামতি। ইছামতি আবার ওদিকে যখন যাচ্ছে 3টি নদী চলে যাচ্ছে। এটা দিকে একটা, ওদিকে একটা। এটা হচ্ছে বিদ্যাধরী, এদিকটা হাসনাবাদ শেখ শাহজাহানের বাড়ি, যেটা শুনেছেন, সন্দেশখালী এলাকা। আচ্ছা, এটা হচ্ছে মাতলা নদী চলে যাচ্ছে, ওইদিকে মাতলা নদী। হোটেল সোনার বাংলা। যে দুপারা পর যাচ্ছে 1500 টাকা একটা বোটে। কটা লোক আছে যাচ্ছে, হয়তো খুব জোর 4টি লোক কত কত। এটা সোনার বাংলা নিজস্ব ঘাট? সোনার বাংলা নিজস্ব ঘাট এটা? ওই লেখা আছে। না না, এটা সিকিউরিটি বর্ডার বিএসএফ এর ঘাট। বিএসএফ এর ঘাট আর এই পাশে সোনার বাংলা।
আচ্ছা, বিএসএফ এর কাজ। গতবার আমরা যখন এসেছিলাম তখন বন্ধ ছিল করোনা, আমরা ছুটতে পারিনি। মিনি সুন্দরবনটাও যেতে পারিনি, ওটাও বন্ধ করে দিয়েছে। মিনি সুন্দরবন তো টোটোতে যেতে হবে। বারোটা বেজে গেলে ছেঁটি পারলি। হাত দেখাচ্ছে, দাঁড়াতে বলছে। সবাইকে লাইফ জ্যাকেট পরতে বলছে, কিন্তু লাইফ জ্যাকেট কম আছে, সবার লাইফ জ্যাকেটও নেই। চলে যেতে বলছে, চলুন। দাঁড় করিয়ে দিচ্ছিল সবাই লাইফ জ্যাকেট পরেনি বলে। এটা কি নাম? কোনটা বাংলাদেশ? এই আছে বাংলাদেশ দেবহাটা গ্রাম, সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। সাতক্ষীরা, আচ্ছা সাতক্ষীরা নাম। সাতক্ষীরা ডিস্ট্রিক্ট। মাঝখানে তো ওই সাইডে তো আবার তো আর নদী আছে। ও পাশে জল নদী, ওই নদী চলেছে। এখানে মাঝখানে চড়া চড়া আস্তে ডুবে গেছে, দেখুন ওই আস্তে আস্তে জলে ঢেকে গেছে। ওখানে একটা চড়া বেড়ে গেছিল, বলুন চড়াটা আস্তে আস্তে জলটা পরস্পর করে উঠছে। এখন জোয়ারে বাংলাদেশ এইটা নাকি ওইটা? এই তো বাংলাদেশ, এইটা এই যে সামনেরটা ওইটা সরকারি গেস্ট হাউস বলেন, গেস্ট হাউস বাংলাদেশ। বিভিন্ন রকমের গেস্ট হাউস আছে। ওদের গেস্ট হাউস তৈরি হচ্ছে। এই হচ্ছে তিনটি নদীর মোহনা। ওই যে টিকিট কাউন্টার থেকে বলেছে, আমি বলেছি মাইকি বলছিলাম এই জায়গাটা, এই জায়গা মোহনা থেকে না। ওই পারটা ওই পার। তারপরে আমাদের তোরা বললি সামনে ওইটা বাংলাদেশ তো। এইবার কিন্তু দাদা ভাই আমাদের আবার সবাইকে কেটে দিয়ে যখন সবার বলার আমার সময় আছে বলে যাবো। তিন নদীর মোহনা এখানে, আচ্ছা, বুঝতে পারছেন? এটা তিনটা ধরি হাসনাবাদ, বুঝতে পারছেন তো? হ্যাঁ। হাসনাবাদ, ইয়াবাদার জঙ্গল, কালিন্দী নদী, আচ্ছা বাংলাদেশ। ঠিক আছে? এটা কি? নদী বর্ডার সিকিউরিটি গার্ড ওইটাই। ওই যে একটা স্পিড বোট চলে যায়নি, ওই আছে, ওই বোটটা চলে গেল, আরেকটা বোটকে পৌঁছেছে স্পিড বোটটা আছে সাদা আকারের ছোট, ওখানে জয়েন পাবে বাংলাদেশের নগরে ভিতরে চলে যাওয়ার জন্য। ওখানে duty। এবং আমাদের দেখছি আমরা এক কটা লোক আছি, লাইফ জ্যাকেট পড়েছে কিনা দেখবেন যে সরাসরি এই। এখান থেকে আমাদের বোটটা ব্যাক করিয়ে নিল আবার টাকির দিকে। এবার আবার বাংলাদেশ আমাদের এই সাইডে ডান দিকে চলে এলো। বাংলাদেশের পাশে এসেছেন ছবি তুলুন। এই আছে বাংলাদেশ, দেখুন নেটে দেখুন পেয়ে যাবেন কিনা। ওই যে বাংলাদেশের পাশে 10 টাকা আছে আমরা চলে এসেছি আবার ঘাটের দিকে। ছোট, এই দেখুন এই ঘাট চালা ঘাট কত ভাড়া গাড়ি তলায় নিচে খেলি আবার মনে করবেন যে এর 100 টাকা পার হেড টিকিট লাগলো। আর মাছরাঙা দ্বীপ আর তিন নদীর মোহনা এটা ঘুরিয়ে আবার টাকিতে ঘাটের দিকে, যে ঘাট থেকে আমরা উঠেছিলাম আমরা সেখানে চলে এসেছি। ঘাটের পাশেই এখানে একটা হোটেল রয়েছে। এই যে হোটেলটা, এটা একদম ঘাটের পাশে, একদম মানে নদীর দিকে মুখ করা রয়েছে। এটা টাকি সিটি গেস্ট হাউস। আর এখন আমরা যাচ্ছি গোলপাদা জঙ্গলের দিকে। এখানে আশেপাশে প্রচুর ছোট ছোট গেস্ট হাউস রয়েছে, হোটেল রয়েছে।
যদি তোমরা খেতে চাও খেতে পারো, এখানে প্রচুর খাওয়ার জায়গা, আর এখানে এমনিও বসে থাকার জায়গাও রয়েছে। গোলপাতার জঙ্গল, ওখান থেকে তোমরা টোটো করেও যেতে পারো। টোটোর রেট চার্ট দেওয়া রয়েছে, তোমাদের পছন্দ মতো জায়গায় যেতে পারো। আর একসাথে যদি সব জায়গা ঘুরতে চাও তাহলে 1000 টাকা, 1000 টাকা যতক্ষণ ইচ্ছা, কোনো টাইম লিমিট নেই, যতক্ষণ ইচ্ছা ঘুরতে পারো। রেট চার্টটা দেওয়া রয়েছে। এতগুলো জায়গা দেখাবে 1000 টাকায়, বা ভাগে ভাগে যেরকম দেওয়া রয়েছে 300, 350 টাকা, 350 টাকা, 300 টাকা, এভাবেও তোমরা নিতে পারো। নৌকাটা হেলে রয়েছে এখানটায়, পোর্শনটায় প্রচুর গেস্ট হাউস। এই গেস্ট হাউসটাও কিন্তু বেশ ভালো, ফোন নাম্বারও রয়েছে, একদম নদীর পাশেই। সামনের এই যে পাড়টা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে বাংলাদেশ। আমরা যাচ্ছি গোলপাতার জঙ্গলের দিকে। এই রাস্তাটা দিয়ে এসে সামনেই পার্কিং করতে হবে, দেখা যাচ্ছে যে টোটোগুলো দাঁড়িয়ে রয়েছে, কারণ এটা হচ্ছে বিএসএফ এর বর্ডার। তো লেখাই আছে মিনি সুন্দরবন। তো ওদিকে যেতে গেলে বাইক বা কিছু নিয়ে যাওয়া যাবে না, ব্রিজটা ক্রস করে গিয়ে ওদিক থেকে টোটো নিতে হবে, কিংবা হেঁটেও যাওয়া যায়। 500 মিটার মতো এখান থেকে দূরত্ব। সায়ন গেছে বাইক রাখতে। আর এখানে আধার কার্ড বা ভোটার কার্ড কিছু একটা দেখাতে হবে, যে বিএসএফ কর্মীরা ভেতরে বসে আছেন তাদেরকে। এখানে আধার কার্ড জমা রেখে কিন্তু আমাদেরকে ভেতরে যেতে হচ্ছে। আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে ভেতরের দিকে। এই রাস্তাটা সোজা যাচ্ছে গোলপাতা জঙ্গলের দিকে। আর টোটো নিতে পারো, টোটো নিলে পার হেড 15 টাকা। গ্রামের ভেতর দিয়ে রাস্তার এই পাশটা বাংলাদেশের আন্ডারে পড়ছে, তাই জন্য ভোটার বা আধার কোনো একটা জমা দিয়ে আসতে হচ্ছে বিএসএফদের কাছে। রিটার্নে সেটা ফেরত পাওয়া যাবে। এখানে একটা মন্দির আছে, এটা অ্যাকচুয়ালি বাংলাদেশের আন্ডারে পড়ছে না। এখানকার লোকাল লোকেদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম, পুরোই গ্রাম এই জায়গাটা। এটা অ্যাকচুয়ালি শেষ গ্রাম, ইন্ডিয়ার শেষ গ্রাম। এখান থেকে নদী পেরোলেই বাংলাদেশ যাওয়া যায়। তো অনেকেই আছেন যারা মিথ্যা কথা বলে চলে যান, তো তাই জন্যেই বিএসএফরা আধার কার্ডটাকে জমা রাখছে চেক করার জন্য। কি মিনি সুন্দরবন প্রবেশ মূল্য হচ্ছে 10 টাকা পার হেড। আপনার লুঙ্গি দেবো, দেখেন আপনি সত্যি আপনার লুঙ্গি পাটালি কত করে? না টেস্ট করবো না, বলো কত করে? আমি পড়ি না, আমি লুঙ্গি পড়ি না। একটু কম করে নেবো। ওটা 180 টাকা কেজি। আমরা এই ব্রিজ দিয়ে গোলপাতা জঙ্গলের ভেতরে ঢুকছি। আজকে প্রচণ্ড রোদ উঠেছে, মানে এই এখন বেশ রোদ উঠেছে আর বেশ কষ্ট হচ্ছে রোদে।
সকালবেলা যখন বেরিয়েছিলাম মেঘলা ওয়েদার ছিল, পুরো রাস্তাটা খুব ভালো, এসেছি, একটু অসুবিধা হয়নি। এখন মানে প্রচণ্ড গরম লাগছে, তাও এখনো মার্চ মাস চলছে। মিনি সুন্দরবন, আর ব্রিজ থেকে জলে নামা নিষিদ্ধ। এটা টাওয়ার সাইড, ওটা রিভার সাইড। আচ্ছা, তো রিভার সাইড, চ রিভার সাইডে আগে চ। বাইনোকুলার দেবো ওপরে বড়টা ক্লিয়ার ভাবে দেখার জন্য। বাপরে, এখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশ বড়টা ক্লিয়ার ভাবে দেখতে পারবে। আমার কাছে বাইনোকুলার এটা আছে, হচ্ছে কেউ যদি গোলপাতার বড়টা জঙ্গল, clear ভাবে দেখতে চান 10 টাকা মূল্যে এই হচ্ছে ইছামতি নদী। আমরা টাকি থেকে অলরেডি চলে এসেছি পাটুলি। এখন একটু রেস্টুরেন্টে খাই, সেই সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে কিছু খাওয়া হয়নি, একটু ডাবের জল খেয়েছিলাম মাঝখানে, ব্যাস আর কিছু খাইনি। তো এখন বাজে হচ্ছে 4:30 মতো। তো এখন আমরা একটু খাবো পাটুলিতে, একটা রেস্টুরেন্টে দেখাচ্ছি, চলো। পাটুলিতে আমরা চলে এসেছি ইউয়ানে। ফার্স্টে আমরা নিয়ে নিলাম চিকেন সুইট কর্ন স্যুপ। আমরা স্টার্টারে নিয়ে নিয়েছি ক্রিসপি মাশরুম। নেক্সট আমরা নিয়ে নিয়েছি মিক্সড ক্যান্টানিজ গ্রেভি নুডলস, আর তার সাথে চিলি পর্ক। এটার রিভিউটা তোমাদেরকে বাইরে গিয়ে দিচ্ছি, আমরা খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা নিয়ে নিয়েছি মশলা কোল্ড ড্রিঙ্কস। আমরা এই জাস্ট খেয়ে দিয়ে বেরোলাম, এই যে পেছনে এখনও রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে, তো জাস্ট খেয়ে দিয়ে বেরোলাম। খাবার দাবার সত্যিই খুব ভালো ছিল, তবে কোয়ান্টিটিটা আমার একটু কম লাগলো, তবে খাবারগুলো খুবই টেস্টি। যদি তোমরা চাউমিন নাও এখানে এসে, যেটা আমরা নিয়েছিলাম মিক্সড গ্রেভি নুডলস, ওটা একজনের জন্য ঠিক আছে, মানে দুজন একটু কম হয়, তো দুজনের জন্য দুটো নিলে ঠিক আছে, একটাতে শেয়ার করে খাওয়া যায় না আর কি, মানে একটু কমই হয়। বাকি আদারওয়াইজ ঠিকই আছে, মানে টেস্টটা খুবই ভালো সব খাবারের। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। প্রচণ্ড টায়ার্ড, দেখেই বুঝতে পারছো, মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে। তো এবার বাড়ি যাবো এখান থেকে, পাটুলিতে অলরেডি রয়েছি, এখান থেকে বাড়ি 10 মিনিট। চলো, দেখা হবে নেক্সট ব্লগে।